আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ক্রিপ্টো লাভার কমিউনিটি। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো প্রিয় ক্রিপ্টো লাভার কমিউনিটি, আমি সবার প্রথমে আপনাদের কাছে মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এক্সপেক্ট করেছিলাম মার্কেট ৭২,০০০ থেকে ৭৩,০০০ ডলার অবধি কিন্তু থেমে যাবে। মার্কেট যে ৭২ থেকে ৭৩,০০০ ডলার অবধি আসবে সেই ভিডিও আমি আরও ১১ দিন আগে আপনাদের কিন্তু একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি মার্কেট এর চাইতেও অনেকটা উপরে উঠে যায় অ্যারাউন্ড ৭৯,০০০ ডলার অবধি। সো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অ্যাকুরেটভাবে আপনাদের প্রেডিকশন করতে পারি নাই। সো আমি কখনোই বলি না যে আমি মার্কেটের সমস্ত কিছু জানি এবং আমি মার্কেটের প্রেডিকশন, আমার প্রেডিকশন একদম হুবহু মিলে আমি একদম সেই লেভেলের একটা পণ্ডিত, এইরকম নিজেকে জাহির করার মতো লোক আমি নই। আপনারা সকলেই জানেন যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখে থাকেন। সবসময় কোনো ডিসিশন নেওয়ার আগে আপনারা নিজেরা অ্যানালাইসিস করে নেবেন, নিজেরা কিন্তু একদম ডিপলি রিসার্চ করে নেবেন মার্কেটের যে কোনো ডিসিশন নেওয়ার আগে। সো এইবার ক্রিপ্টো মার্কেটে দুই ধরনের সাইকোলজি বর্তমানে বিল্ড হয়ে গেছে। এক নাম্বার, বুল রান শুরু ভাই, বিশাল বুল রান, এমন বুল রান শুরু, মানে এটা আমি আর জীবনে দেখিনি। এক ধরনের সাইকোলজি বিল্ড হয়েছে। দুই নম্বরে আরও কিছু লোকজন রয়েছে যাদের ভিতরে এই সাইকোলজি বিল্ড হয়ে গেছে অলমোস্ট দ্য বিগেস্ট বুল ট্র্যাপ ইন হিস্টোরি এবার, দ্য বিগেস্ট বুল ট্র্যাপ ইন হিস্টোরি ইউআর। সো আমি কোন পক্ষে এবং কেন, আপনারা সকলেই যদি ফুল ভিডিওটি দেখে থাকেন, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে সুন্দর করে ফ্রেশ অ্যানালাইসিস করার চেষ্টা করব। যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি কোন পক্ষে। ঠিক আছে, তো এক নাম্বার, ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো আমরা কিন্তু পরিষ্কারভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো কেন বিটকয়েনে, এক নাম্বার, কেন বিটকয়েনে এগ্রেসিভ একদম এগ্রেসিভ পাম্প আসলো, এই বিষয়টা আপনাদের মনে কিন্তু সকলের প্রশ্ন আসতে পারে। সো আমি তিনটা প্রধান কারণ ব্যাখ্যা করার চেষ্টা করব প্রাথমিকভাবে। ঠিক আছে, সো এক নাম্বার, বন্ড বাইব্যাক। আমি গত ভিডিওতেই কিন্তু যে ভিডিওটা দিয়েছিলাম পরিষ্কারভাবে এই গুড নিউজটা আপনাদের মাঝে কিন্তু শেয়ার করে দিয়েছিলাম, ফান্ডামেন্টাল গুড নিউজ। তো দেখুন, যখন আসলে ট্রেজারি অ্যানাউন্স করলো যে তারা পুরনো যে বন্ড রয়েছে 10 বছর এবং 30 বছর মেয়াদি যে পুরনো বন্ডগুলো রয়েছে, সেই বন্ডগুলো তারা আসলে বাইব্যাক করবে আগের চাইতেও দ্বিগুণ গতিতে। আগে $2 বিলিয়ন করে বাইব্যাক করতো, এবার তারা কিন্তু $4 বিলিয়ন উপরে বাইব্যাক করার চেষ্টা করবে। এই অ্যানাউন্সমেন্টটা যখন আসলো, তখন যারা যে ব্যাংক রয়েছে, বড় বড় ব্যাংক যারা রয়েছে, যারা অ্যাকচুয়ালি বন্ড বাই করে, তারা আসলে তাদের মধ্যে একটা কনফিডেন্ট ফিরে আসলো, তাদের মধ্যে একটা স্বস্তি ফিরে আসলো। বিকজ অফ যখন আসলে ব্যাংকগুলো যে বন্ডগুলো বাই করে রেখেছে 10 বছর এবং 30 বছর মেয়াদের বন্ডগুলো, যখন ট্রেজারি সেগুলোকে পুরোনায় বাই ব্যাক করে নেবে, সেক্ষেত্রে কিন্তু লিকুইড ক্যাশ, লিকুইড মানি, ঠিক আছে, ফ্রেশ মানি ব্যাংকের কাছে চলে আসবে। ঠিক আছে, সো ব্যাংকে যখন আসলে লিকুইডিটি বাড়বে, ব্যাংকের কাছে যখন টাকা থাকবে, আসলে পেপার মানি নয়, যখন ব্যাংকের কাছে আসলে টাকা থাকবে, আমাদের ওই কোনো বন্ড নয়, তখন কিন্তু ব্যাংকের লিকুইডিটি বেড়ে যাবে এবং সেটা আমাদের বিটকয়েনের জন্য খুবই ভালো একটা নিউজ ছিল। আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম গত ভিডিওতে। এখানেও একটা নিউজ উঠে এসেছে, মূলত যারা মার্কেটের এক্সপার্ট রয়েছে তারা মূলত এই নিউজগুলো দিয়ে থাকে, যে ঐতিহাসিকভাবে যখনই লিকুইডিটি আসলে সম্প্রসারণ হয়, অর্থাৎ যখনই ঐতিহাসিকভাবে ব্যাংকগুলোতে লিকুইডিটি বাড়ে, সেই সম্প্রসারণের প্রতি বিটকয়েনের একটি ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। এর মানে কি, যখনই ব্যাংকগুলোতে আমাদের লিকুইডিটি বাড়ে, তখন কিন্তু ঐতিহাসিকভাবে বিটকয়েনে একটা পজিটিভিটি দেখা যায়। দ্যাটস ওয়াই কিন্তু আমরা বিটকয়েনে এইরকমভাবে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি। অ্যান্ড সেই সাথে আমাদের ওল্ড যে বন্ডগুলো রয়েছে সেগুলো বাইব্যাক করলে অবশ্যই আমাদের যে বর্তমান যে 30 বছর মেয়াদি এবং 10 বছর মেয়াদি বন্ড রয়েছে তার ইল কিন্তু পড়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা আমাদের রিস্কি অ্যাসেটের জন্য ভালো ছিল, আমি পরিষ্কারভাবে আপনাদের জানিয়েছিলাম। দুই নম্বর ছিল আমাদের আরেকটা নিউজ ছিল, এসএসজি অ্যানাউন্স প্রপোজড রেগুলারিটি ক্রিপ্টো অ্যাসেটস। তো 18 তারিখের নিউজ ছিল এটা। এখানে ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চাচ্ছে
ক্রিপ্টো নিয়ে এতদিন যে রেগুলারিটি কনফিউশনগুলো ছিল সেটা পরিষ্কার করে এখন বলতে পারেন যে ভাই ক্রিপ্টো নিয়ে রেগুলারিটি কনফিউশন দূর হলে সেটা কিন্তু আমাদের জন্য কীভাবে ভালো, মূলত এটা আমাদের ডিপেন্ড করে কনফিডেন্টের ওপর। যখন আসলে ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চাচ্ছে ক্রিপ্টো নিয়ে যে এতদিন ঝয়ঝামেলা রেগুলেটরি নিয়ে যে একটা প্রবলেম, এটা পরিষ্কার হলে আসলে বড় বড় যারা মার্কেটে ব্যাংক রয়েছে, বড় বড় যারা ইনস্টিটিউট রয়েছে, বড় বড় যারা ওয়েলস রয়েছে, তাদের মধ্যে কিন্তু বিটকয়েন সম্পর্কে একটা ইতিবাচক প্রতিক্রিয়া আসবে এবং তাদের কনফিডেন্ট বাড়বে যে ইয়েস, আমি এই ডিজিটাল অ্যাসেটটাতে ইনভেস্ট করতে পারি, আমার পরবর্তীতে কোনো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। দ্যাটস ওয়াই এটা পরিষ্কার হলে আসলে বড় বড় ইনস্টিটিউট ব্যাংকদের কিন্তু কনফিডেন্ট বাড়ে। এই কারণে বিটকয়েনে আমরা কিছুটা পজিটিভিটি মুভমেন্ট দেখতে পাচ্ছি। 3 নাম্বার একদম প্রধান কারণ আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে আমার কাছে মনে হয় একদম প্রধান কারণ হলো গিয়ে শর্ট পজিশনগুলো হান্ট করা। যারা মার্কেটে শর্ট সেলার ছিল, যারা ভাবছে যে ক্যাপিচুলেশন আসবে নিচের দিকে 55-45-এর দিকে বিটিসি যাবে, তারা তো ভাই বসে থাকবে না, তারা অবশ্যই শর্ট পজিশন ধরে থাকবে, ঠিক আছে, মার্কেট থেকে প্রফিট করার জন্য। তো আমার কাছে এই 3 নম্বর কারণটা সবচাইতে বেশি ইফেক্টিভ মনে হয়েছে যে আসলে এই এগ্রেসিভ পাম্পের মূল কারণ হলো গিয়ে শর্ট পজিশন যারা ওপেন করেছে, যারা শর্ট সেলার রয়েছে, মার্কেটে যারা বিয়ার্স রয়েছে, মার্কেটে যারা বেয়ারিশ রয়েছে, তাদের মার্কেট থেকে প্রাথমিকভাবে আউট করে দেওয়া। তারা যখন মার্কেট থেকে আউট হয়ে যাবে দেন কিন্তু মার্কেট নিচে নামলে মার্কেটের আসলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। অ্যান্ড দ্বিতীয়ত আরেকটা কারণ এর সাথে আমি কিছুটা অ্যাড করব যে পুলিশ সেন্টিমেন্ট তৈরি করা। সো মার্কেটে যদি ক্যাপিচুলেশন ইভেন্ট আসে সেক্ষেত্রে আসলে বুলিশ একটা সেন্টিমেন্ট, পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করা মার্কেটের জন্য জরুরি। কেন জরুরি? কারণ আসলে যারা নাকি বেয়ার্স রয়েছে মার্কেটে, বড় বড় যারা আসলে এখন পর্যন্ত বেয়ারিশ রয়েছে, তারা মার্কেটকে যদি নিচে নিতে চায় সেক্ষেত্রে তারা সেল দিবে, অবশ্যই সেল দিবে। যদি সেল দেয় তারা, তাদের অবশ্যই দরকার পড়বে কি, বায়ার দরকার পড়বে, ঠিক আছে। আপনি যখন একটা জিনিস সেল দিবেন অবশ্যই আপনার বায়ার দরকার পড়বে। সেমভাবে তারা যদি বিটকয়েনকে সেল দিতে চায় তাদের সবার প্রথম বায়ার দরকার হবে, রাইট। সো তারা যদি এই বায়ারটাকে আসলে পেতে চায়, বায়ারকে খুঁজে পেতে চায়, সেক্ষেত্রে রিটেল বায়ারদের খুঁজে পেতে হলে অবশ্যই মার্কেটে বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করতে হবে, বুলিশ একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করতে হবে যে ওকে বুল রান শুরু হয়ে গেল, বিশাল বড় বুল রান। এইরকম সেন্টিমেন্ট ক্রিয়েট করলেই না মানুষজন আসলে মার্কেটে আসলে ঢুকবে, দেন তারা কিন্তু বায়ার পেয়ে যাবে, তারা সেল দিয়ে মার্কেটকে ক্যাপিচুলেশনের দিকে কিন্তু নিয়ে যেতে পারবে। সো এটা আমার অনেক বড় একটা কারণ মনে হয়। 3 নম্বরে যদি আমরা সামান্য কিছু অ্যানালাইসিস করব, আমরা মূল অ্যানালাইসিস একটু পরেই চলে যাব, ঠিক আছে। গত কয়েকদিন ধরে কিন্তু আমরা একদম পরিষ্কারভাবে দেখতে পেয়েছি যে শর্ট পজিশনগুলো ভালো দারুণভাবে স্কুইজ হয়েছে। যদি আমরা 24 ঘন্টার চার্টেও দেখি, আমরা বিটিসি, ইথিরিয়াম সমস্ত কয়েনগুলোতে যারা শর্ট পজিশন ধরেছিল তারা কিন্তু স্কুইজ হয়ে গিয়েছে এবং আমাদের মোটামুটি সপ্তাহে সমস্ত শর্ট পজিশনগুলো কিন্তু অনেকাংশে স্কুইজ হয়ে গিয়েছে, ঠিক আছে। অ্যান্ড এই যে দেখুন উপরের দিকে মার্কেটে যে দেখুন 87-82 এইদিকে কোনো লিকুইডিটি কিন্তু খুব একটা বেশি বাকি নেই, যদি না ফ্রেশ লিকুইডিটি আবার নতুন করে ওপেন হয়, একদম ক্লিয়ারভাবে বুঝবেন। তৃতীয়ত আমাদের ইটিএফ থেকে কিছুটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু তাদের দিয়ে আমার কোনো বিশ্বাস হয় না, কারণ তারা আজকে বাই করবে আবার কালকে কিন্তু সেল দিয়ে দিবে, ঠিক আছে। অ্যান্ড 4 নম্বরে যদি আমরা অন চেনের দিকে বিচার করি, অন চেনে আসলে আমরা মোটামুটি আজকে গত 24 ঘন্টায় আমরা বিটিসিতে এক্সচেঞ্জ নেট ফ্লো দেখতে পাচ্ছি অ্যারাউন্ড প্লাস 3.79 হাজারের উপরে আর কি, প্লাস কিন্তু পজিটিভ। সো এক্সচেঞ্জে যেহেতু আমাদের বিটকয়েনগুলো আসলে ঢুকছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য এই বিটকয়েনগুলো কিন্তু মানে এমনি ঢুকছে না, এগুলো কিন্তু সেল দেওয়ার জন্য ঢুকছে। আমরা যদি একটু নিচের দিকে তাকাই, এই যে দেখুন আমাদের অ্যারাউন্ড 20 তারিখে অ্যারাউন্ড 10,000 বিটকয়েনের মতো আসলে নেট ফ্লো, অর্থাৎ যেটা ঢুকেছে এবং যেটা বের হয়েছে তার একটা লাইক আমাদের ইনফ্লো হলো 10,000 বিটকয়েন, হ্যাঁ, আর আমাদের আউটফ্লো হলো 9,000 বিটকয়েন, তাহলে আমাদের নেট ফ্লো থাকবে পজিটিভ 1,000 বিটকয়েন, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ, রাইট। আমাদের নেট ফ্লো দেখতে পাচ্ছি আমরা 21 তারিখের আজকে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ, বাট আমরা 20 তারিখে দেখতে পাচ্ছি নেগেটিভ, ঠিক আছে, -10,000 বিটকয়েন, অর্থাৎ বিটকয়েন কিন্তু এক্সচেঞ্জ থেকে বের হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমরা মার্কেটে পজিটিভ দেখতে পেয়েছি। অ্যান্ড আমাদের 18 তারিখেও কিন্তু এই যে 6,000-এর মতো বিটকয়েন মার্কেট এক্সচেঞ্জগুলো থেকে বের হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি কিছুটা আসলে পজিটিভ নেট ফ্লো, অর্থাৎ বিটকয়েনগুলো কিন্তু ঢুকছে, এক্সচেঞ্জে ঢোকায় অলমোস্ট স্টার্ট হয়ে গিয়েছে। এই বিটকয়েনগুলো কিন্তু সেল দেওয়ার জন্যই মার্কেটে ঢুকছে, একদম ক্লিয়ার ইস্যু। এবার আমরা
আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, তবে কি ভাই বুল রান শুরু নাকি বিগেস্ট বুল ট্র্যাপ ইন হিস্ট্রি এবার, ঠিক আছে? এই প্রশ্নের উত্তর আমি এখন দেওয়ার চেষ্টা করব। টেকনিক্যালে যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি আমরা খুবই যে এরকম ক্যান্ডেল আমরা এক্সপেক্ট করিনি ভাই, আসলে আমি এক্সপেক্ট করিনি। আমি $73,000 অবধি হয়তো বা এক্সপেক্ট করেছিলাম যে স্লোলি $73,000 অবধি আসবে, দেন মার্কেট এগ্রেসিভলি আবার পড়ে যাবে। কিন্তু এইভাবে যে এগ্রেসিভ পাম্প করবে এটা আমি এক্সপেক্ট কখনোই করিনি। তবে একটা কথা মনে রাখবেন, রাতের পর যেমন দিন আসে, দিনের পর তেমনভাবে রাত আসে, ঠিক আছে? এভাবে একবারে উঠেছে তার মানে এটা ভাবিয়েন না যে একবারে উঠে যাবে, একবারে কিন্তু আবার নামতেও সময় লাগবে না। 2 দিনে যেমন মার্কেট উঠে গেছে, 2 দিনে নামতেও কিন্তু সময় লাগবে না, বিকজ ওভারঅল ট্রেন্ড কিন্তু বর্তমানে ডাউন ট্রেন্ডে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এবার উইকলি টাইম ফ্রেমে আমাদের যে আমরা মান্থলি টাইম ফ্রেম থেকে আসবো, যাতে আপনাদের আরও কিছুটা সহজভাবে আমি বোঝাতে পারি। এখানে ফিবোনাকি রয়েছে আমাদের সাইকেল ফিবোনাকি, ঠিক আছে? তো আমাদের এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে এতদিন পর্যন্ত মান্থলি মুভিং অ্যাভারেজের নিচে আমাদের এতদিন পর্যন্ত মার্কেট ছিল। এবার এর উপরে উঠে যাক সেটা আমি আপাতত চাচ্ছি না। আরও 10 দিন 11 ঘন্টার মতো আই থিঙ্ক বাকি রয়েছে। আমি কখনোই চাইবো না যে এর উপরে আমাদের মার্কেট উঠে যাক, যদি মার্কেট বেয়ারিশ হতে চায়, ঠিক আছে? একটা লিকুইডিটি পয়েন্ট রয়েছে অ্যারাউন্ড $73,169 আশপাশে, এবং এই টোটাল এইটাই কিন্তু আমাদের একটা সাপ্লাই জোন। এইখান থেকে রিজেকশন পাবে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, ঠিক আছে? অ্যাজ এ আমাদের ফিবোনাকি অনুযায়ী, ঠিক আছে? আর নিচের দিকে যদি লক্ষ্য করেন আমাদের 786 $39,000, এবং এই টোটাল এই লেভেলটাই, ঠিক আছে, আমাদের জন্য অ্যাকুমুলেট হতে পারে। লাইক আমাদের এই যে 55 নিচ থেকে আমাদের এই 41, এই টোটাল এই লেভেলটাই আমাদের জন্য বিটকয়েন ইনভেস্টমেন্ট অ্যাকুমুলেট হতে পারে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এবার যদি আমরা একটু লঙ্গার টাইম ফ্রেমে আসি, আমরা উইকলি টাইম ফ্রেমে আসি। উইকলি টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন 50 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, 100 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এর আগে এই রেজিস্ট্যান্স, এগুলো কিন্তু এখন রেজিস্ট্যান্স, ক্লিয়ার রেজিস্ট্যান্স। এর আগে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কী হিসেবে অ্যাক্ট করেছে, রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করেছে যখনই ব্রেকডাউন দিয়েছে। তো এখন এটা রেজিস্ট্যান্স, আপনারা ভাবতে পারেন মার্কেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেভেলে দাঁড়িয়ে আছে। এই সমস্ত জায়গায় থেকে মার্কেট ডিসিশন নেওয়ার চেষ্টা করবে, মার্কেট কী করবে। সো ম্যাক্সিমাম আমি ওই দলের পক্ষে যে বিগেস্ট বুল ট্র্যাপ ইন হিস্টরি, আমি ওই পক্ষে আছি আপাতত, ঠিক আছে? স্টিল আমি বুলিশ নই, আমি স্টিল বিলিভ করি যে মার্কেট এই সমস্ত লেভেল থেকে মার্কেট রিজেকশন করে স্লোলি মার্কেট কিন্তু ক্যাপিচুলেশনের দিকে মুভমেন্ট করতে পারে, বিকজ অফ এর আগে আমাদের যতদিন অ্যাকুমুলেশন হয়েছে আপনারা দেখতে পেয়েছেন, ততদিন কিন্তু এখন আমাদের অ্যাকুমুলেশন হয়নি, জাস্ট কয়েকটা সপ্তাহ থেমে উপরের দিকে গেল। এটা কিন্তু খুব একটা ভালো দিক নয়। তবে যদি আমরা দেখি যে আমাদের উইকলি যেটা লোয়ার হাই, এই লোয়ার হাইয়ের উপরে কোনোভাবে চলে গিয়েছে, লাইক এর উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়ে কয়েকটা ক্যান্ডেল দিয়ে লাইক $90,000 অবধি যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা আবার বুলিশ মোমেন্টাম মার্কেটে ফেরত পাবো, দেন আমরা আস্তে আস্তে অল টাইম হাইয়ের দিকে যাব। এর সম্ভাবনা অনেক কম, সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে যে এই সমস্ত লেভেল থেকে কিন্তু রিজেকশন করবে। সর্বোচ্চ আমাদের এই 83,000-এর উপরে আমাদের যে বাই সাইড লিকুইডিটি রয়েছে, সুইংয়ের উপরে, উইকলি সুইং, ঠিক আছে, এর উপরে যে লিকুইডিটিগুলো রয়েছে আজ $83,000 উপরে সর্বোচ্চ আসলে এই লেভেলে একটা ট্যাপ মেরে নিচের দিকে পড়তে পারে। এটাই আমার কাছে সবচাইতে বেশি মনে হচ্ছে। তা না হলে মার্কেট যে লেভেলটাতে রয়েছে এইখান থেকেই মার্কেট বেয়ারিশ, এটা আমার কাছে মনে হচ্ছে। ডেইলি টাইম ফ্রেমে আসেন। ডেইলি টাইম ফ্রেমে 200-এর উপরে আসলে আমাদের ক্লোজ দিয়েছে। এইটা দেখে অনেকে ভাবতে পারে যে মার্কেটে পজিটিভিটি ফেরত চলে এসেছে, কিন্তু আমার কাছে মনে হয় না, কারণ আমাদের ডেইলি টাইম ফ্রেমের চাইতেও আমাদের উইকলি টাইম ফ্রেম বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অ্যান্ড তৃতীয়ত আমাদের ইউএসডিটি ডমিনেন্স এতদিন আমরা শর্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেছি, শর্টার টাইম ফ্রেমের বায়াসগুলো দেখার জন্য। এবার যেহেতু একটা এক্সপেনশন আমাদের ইউএসডিটি ডমিনেন্স নিচের দিকে দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে ভাই আমাদের অবশ্যই লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে হবে। উইকলি টাইম ফ্রেমে আমাদের দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা উইকলি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে। তো এটা গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা লেভেল, বিকজ আমাদের অনেক দিন ধরে কিন্তু আমাদের এই যে মুভিং অ্যাভারেজগুলো এর উপরেই কিন্তু ছিল, ঠিক আছে? এইবার এটা টেস্ট করতে চলে এসেছে। আমি একদিন একটা ভিডিওতে বলেছি, যখন দেখবেন মুভিং অ্যাভারেজগুলো অনেকটা নিচে পড়ে গিয়েছে প্রাইজের চাইতে, ওই মুভিং অ্যাভারেজগুলো কিন্তু প্রাইস টেস্ট করার চেষ্টা করে। অ্যান্ড যখন দেখবেন মুভিং অ্যাভারেজগুলো প্রাইজের চাইতে অনেক উপরে, সেই প্রাইস কিন্তু আবার রিটেস্ট করতে ওই মুভিং অ্যাভারেজগুলোতে যেতে পারে। সো সেমভাবে বিটকয়েনের মুভিং অ্যাভারেজগুলোতে টেস্ট করতে গিয়েছে। সিম্পল ইস্যু না ভাই, টেস্ট করতে গিয়েছে আমাদের উইকলি টাইম ফ্রেমে, সিম্পল ইস্যু। অ্যান্ড আমাদের ইউএসডিটি ডমিনেন্স নিচের দিকে টেস্ট করতে হয়েছে। এবার আমাদের এখানে একটা ডিমান্ড জোন রয়েছে, অ্যান্ড আমাদের উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে। এটা টেস্ট করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে ইউএসডিটি ডমিনেন্সের। আর যদি এখান থেকে ব্রেকডাউন দিয়ে আমাদের আসতে পারে, সেক্ষেত্রে আমাদের হয়তো বা উইকলি এই ডিসকাউন্ট লেভেলগুলোতে পৌঁছাতে পারে। সেটা রেয়ার চান্স, সেটা করলে বিটকয়েন হয়তো 83
85 এই সমস্ত লেভেলগুলোতে হয়তো বা ভিজিট করার সম্ভাবনা থাকবে, যদিও যার সম্ভাবনা এখন আমি কম দেখছি। এই উইকলি মুভিং অ্যাভারেজগুলো টেস্ট করেই কিন্তু চলে যাওয়ার কথা ইউএসডিটি ডমিনেন্সে, ঠিক আছে। এইবার ক্যাপিচুলেশন, তো ক্যাপিচুলেশন কি আপনার 15 মিনিট ভিডিও হয়ে গেছে, কী বলবো আর, ঠিক আছে। সো ক্যাপিচুলেশন কি এই জিনিসটা আমি আজকে না বলি, ঠিক আছে। এগুলো আমি পরবর্তী ভিডিওর জন্য রেখে দিই, স্টিল সময় বাকি আছে, খুব বেশি বেয়ারিশ আমি এখন পর্যন্ত হচ্ছি না। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।